আপনি দেখেন যাহা এনসিপি তাহাই বাকসাস, যাহা বাকসাস তাহাই এনসিপি। এই রাষ্ট্রের একজন উপদেষ্টা তিনিও কিন্তু এই প্যানেলের ভিপি পদপ্রার্থীকে ওপেনলি সমর্থন দিচ্ছে। আসলে নির্বাচন তো একটি উৎসবমুখর আমেজ বোধ ছিল, আপনারা দেখেছেন। কিন্তু এই ইতোমধ্যে আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন সময় বেফাস মন্তব্য করেছে, বিভিন্ন সংখ্যা তৈরি করেছে। কিন্তু আমরা যারা প্রার্থী, আমাদের ভিতর যাদের প্রতিদ্বন্দ্বিতা আছে, আমরা কিন্তু কোনো সংখ্যা আজ পর্যন্ত তৈরি করিনি, সেটা আমাদের প্যানেল হোক অথবা অন্য কোনো প্যানেল হোক। কিন্তু আমরা বারংবার দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তাগণের বেফাস মন্তব্যের কারণে আমাদের নির্বাচন বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে, সংখ্যা দেখা দিচ্ছে এবং বিভিন্ন সিদ্ধান্তহীনতা এক এক সময় এক এক সিদ্ধান্ত নিচ্ছে, সেটি আবার পোস্টপন করছে বা স্থগিত করছে। এই কারণে একটি সংখ্যা দেখা দিয়েছে। তবুও আমার বিশ্বাস যে বাংলাদেশের 4.5 কোটি তরুণ প্রজন্ম গত 17 বছর যখনই ভোটাধিকার পেয়েছে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাদের একটি বড় প্রতিনিধিত্ব করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যেহেতু আমরা আগে পূর্বে কখনো ভোট দিতে পারিনি, এই 9 সেপ্টেম্বর বাংলাদেশ যে গণতান্ত্রিক পথে অগ্রযাত্রা করছে, তার প্রাথমিক ধাপে এই ডাকসু নির্বাচন। 9 সেপ্টেম্বর তারা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে, ভোটাধিকার প্রয়োগ করবে এবং সর্বশেষ এই ডাকসুর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ কিন্তু নজর রেখেছে ডাকসুর উপরে, কারণ তারা এটিকে একটি টেস্ট কেস হিসেবে দেখছে। কারণ এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন, এই নির্বাচন যদি সুস্থ সুন্দর না হয় তাহলে জাতীয় নির্বাচনও তো ব্যাহত হবে। সুতরাং আমরা চাচ্ছি এবং শিক্ষার্থীদের ভিতরেও আমরা আমেজ পরিলক্ষিত করছি, 9 সেপ্টেম্বর একটি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠান হবে এবং একই সাথে এর মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, সেই অগ্রযাত্রাও শুরু হবে। প্রায় 40,000-এর মতো ভোটার উপস্থিতি কেমন হতে পারে, কি প্রত্যাশা? আমরা আশা করছি ভোটার উপস্থিতি শতভাগই হবে, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে। এবং দেখুন, আপনার জাতীয় নির্বাচনেও তো শতভাগ উপস্থিতি থাকে না, একটা মানুষ অসুস্থ থাকতে পারে, বিভিন্ন কাজ থাকতে পারে। কিন্তু আমরা প্রত্যাশা করছি, যেহেতু শিক্ষার্থীরা দীর্ঘদিন ভোট দেয় না, সিংহভাগ শিক্ষার্থী এখানে উপস্থিত থাকে। আপনি দেখেন যাহা এনসিপি তাহাই বাকসাস, যাহা বাকসাস তাহাই এনসিপি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন, তারা বলে তাদের মাদার অর্গানাইজেশন নেই, কিন্তু ন্যাশনাল সিটিজেন পার্টি ফেসবুক ভেরিফাইড পেজ থেকে এই প্যানেলকে কিন্তু সমর্থন করা হচ্ছে। আরও দুঃখের বিষয়, এই রাষ্ট্রের একজন উপদেষ্টা তিনিও কিন্তু এই প্যানেলের ভিপি পদপ্রার্থীকে ওপেনলি সমর্থন দিচ্ছে। সুতরাং এই একটি শঙ্কা রয়েছে যে রাষ্ট্রের পদে অধিষ্ঠ থেকে, জনগণ একটি নিউট্রাল জায়গায় অধিষ্ঠ থেকে, যেহেতু একটি ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে অধিষ্ঠ থেকে তিনি কীভাবে একটি ছাত্র সংগঠনকে প্যাট্রোনাইজ করে আমার জানা নেই। আর এই বাকসাস যে বলে তাদের মাদার অর্গানাইজেশন নেই, তাদের কারোর সাথে অ্যাফিলিয়েশন নেই, শিক্ষার্থীদের সাথে যে প্রতারণা করেছে, শিক্ষার্থীরা ইতিমধ্যে পরিলক্ষিত করেছে। 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীরা এই প্রতারণার জবাব দিবে।